এইচএস 24 ব্যাচ যারা কুয়েট 24-25 শিক্ষাবর্ষে পরীক্ষা দিয়েছো তাদের জন্য আমার এই মেসেজটা। দেখো, কুয়েট অ্যাডমিশনে আমি যে সকল আমার প্রেডিক্টেড কিছু মনে হচ্ছে যে এই সকল সমস্যাগুলোর কারণে র্যাঙ্কটা আসে নাই, তার অন্যতম কারণ ছিল যেটা ছিল সেটা হচ্ছে কেমিস্ট্রি সাবজেক্টটাতে অধিক সময় ব্যয় করা। এটা আমার কেন মনে হয়েছিল, কারণ বিগত বছর বা যে কোনো পরীক্ষাতে কেমিস্ট্রি দিয়ে ইঞ্জিনিয়ারিং অ্যান্সারিং করতে সবাই এনকারেজ করে, কারণ কেমিস্ট্রিতে সাধারণত থিওরিটিক্যাল কোশ্চেন হয়। কিন্তু ফার্স্ট টাইম আমরা দেখলাম যে এখানে মেজরিটি না, প্রায় 90% কোশ্চেন হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্মের এসেছে। যার কারণে আমার মনে হয় কেমিস্ট্রি প্রশ্নগুলা আমরা বারবার রিভিশন দিই, কারণ ফিজিক্স আর ম্যাথের যে জিনিসগুলা সেখানে আমরা অনেকবার ফিজিক্সের ম্যাথ করেছি, অনেকবার ম্যাথের যে ক্যালকুলেশন এগুলো আমরা করেছি, ফলে আমরা জানি যে ক্যালকুলেশনের রাস্তাটা কি, কোন দিক দিয়ে গেলে অ্যাপ্রোচ করলে ক্যালকুলেশনটা মিলবে। তো এই জন্য আমাদের আসলে কিছু কিছু কোশ্চেন রিচেক করার প্রয়োজন হয় না। কিন্তু আমরা জানি কেমিস্ট্রির ম্যাথগুলোর সাথে আমরা ততটা বেশি অ্যাজ এন ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট ততটা বেশি আমাদের বোধগম্যতা বা পরিচয় খুব বেশি মানে বা খুব বেশি প্র্যাকটিস হয় না আমাদের। তো যার কারণে কেমন হয় যে কেমিস্ট্রি সাবজেক্টের যে ম্যাথগুলো আসে সেগুলো আমরা একবার মেলানোর পরে আমরা অনেকবার চেক করি, বা যার কারণে বা বলা যায় যে প্রশ্ন যে প্যাটার্নটা সেটা আসলে আমরা প্রেডিক্ট করতে পারিনি, কারণ আমরা সবাই ধরে নিয়েছিলাম মেজরিটি থিওরিটিক্যাল কোশ্চেন হবে, দুইটা ম্যাথ আসতে পারে। কিন্তু এতগুলো ম্যাথ আসবে পরপর প্রত্যেকটা ম্যাথই ডিফারেন্ট অধ্যায় থেকে ডিফারেন্ট কনসেপ্টে, এবং সেটাকে বারবার ব্যবহার করে ভিন্ন ভিন্ন অ্যাপ্রোচ করাটা, সেটা আসলে আমরা খুব বেশি অ্যাজ এন ইঞ্জিনিয়ারিং এক্সপিরিয়েন্স আমরা খুব বেশি পরিচিত না হওয়ার কারণেই আমার মনে হয় কুয়েট অ্যাডমিশন টেস্ট তোমার একটা খুব মানে বড় একটা সময় লস হয়েছে। এবং এটাই হয় যে আমরা সাধারণত কুয়েটের বা সিকিউরিটির বিগত বছর প্রশ্নগুলোতে সময় লসটা হচ্ছে খুব বেশি। একটা সিস্টেম লস বলা যায়, তোমার পুরো পরীক্ষার একটা সিস্টেম হচ্ছে সময় লস, যেটা কিনা দুইটা কারণে হয়। একটা হচ্ছে ভুল প্রশ্ন বা ব্ল্যাঙ্ক প্রশ্নগুলো আসলে ব্ল্যাঙ্ক কিনা আসলে ভুল কিনা সেটা আইডেন্টিফাই করা। আর সেকেন্ড হচ্ছে অপরিচিত বাট সহজ প্রশ্ন, অপরিচিত বাট সহজ প্রশ্ন যেগুলা আমি অপরিচিত কিন্তু অতি সহজে মিলবার পরে আমরা অনেকবার ট্রাই করি যে আসলে মিলেছে কিনা, আর অনেকবার টেস্ট করার কারণেও আমরা অনেক সময় লস করি। যার কারণে আমার মনে হয় তোমরা ফিজিক্স ম্যাথে খুব বেশি মানে সেই সময়টা দিতে পারো না যতটা কেমিস্ট্রিতে তোমরা অনেকে ব্যয় করে ফেলেছো। তো সেই জায়গা থেকে তোমার প্রথম লার্নিং কি? প্রথম লার্নিং হচ্ছে ফার্স্ট টাইম ইজ নট দ্য লাস্ট টাইম। সামনেও আসতে পারে যে কেমিস্ট্রি থিওরিটিক্যাল কোশ্চেনই হবে, এই মাইন্ডসেট নিয়ে না যাওয়া। কেমিস্ট্রি ম্যাথও হতে পারে। তো প্রথম আমার এখান থেকে লার্নিং কি? লার্নিং হচ্ছে যে কেমিস্ট্রি কেমিস্ট্রি আমাকে কি করতে হবে, বোথ থিওরিটিক্যাল যে সকল কোশ্চেনগুলো আছে প্লাস ম্যাথমেটিক্যাল যে সকল কোশ্চেনগুলো আছে সবগুলোর উপর আমার সমান দক্ষতা নিয়ে আসা। এখন কথা হচ্ছে সমান দক্ষতা কেমনে সম্ভব? আমার তো অ্যাডমিশনের এতটা সময় চলে গেছে। দেখো, কেমিস্ট্রি যে ম্যাথগুলা এগুলা তুমি আমি বিশ্বাস করি তুমি যদি কেমিস্ট্রি খুব ভালো প্রিপারেশন নিয়ে থাকো তুমি প্রত্যেকটা ম্যাথই করা আছে। কিন্তু ওই শুধু ম্যাথের জন্য যে সময়টা, যেমন আমরা ফিজিক্সের কথা বলি, তুমি ফিজিক্সের কয়টা থিওরিতে সময় কতটুকু দিলা? মানে থিওরিতে ফিজিক্সে দেওয়া সময় আর ম্যাথে দেওয়া সময় মানে ফিজিক্সেরই প্রপোর্শন কিন্তু একরকম না, অনেক বড় ডিফারেন্স। কিন্তু কেমিস্ট্রিতে আমরা শিখে রাখি ম্যাথগুলো, কিন্তু খুব বেশি প্র্যাকটিস করি না, বা ম্যাথগুলোকে আমরা খুব বেশি আমলে আনি না। তো তার কারণে এখন কুয়েটের মতো যে সবাই রিপিট করবে এমন কথা না, কিন্তু যদি করে সেটাই হচ্ছে আমাদের মানে সমস্যা, বা যেটাই সেটা হচ্ছে আমাদের আলোচনার বিষয়। যা কুয়েটের মতো যদি প্রশ্ন করে বা না করে, কেউ যদি কেমিস্ট্রি ম্যাথমেটিক্যাল কোশ্চেন আগামীতে হয় সেটা যেন আমাকে সময় বাঁচাতে মানে সময় লস করতে মানে কোনোভাবে সময় লস না হয় আমার, আমি যেন সময় কম সময় সেই ম্যাথগুলো করতে পারি। এই জন্য কি করা, আমি বিশ্বাস করি তুমি প্রত্যেক টাইপের ম্যাথ তোমার করা আছে বা তুমি জানো, তোমার শুধু এখন কাজ হচ্ছে তুমি একটু ম্যাথের সময় দাও। কেমিস্ট্রি ম্যাথের সময় দাও বলতে কি, আমি সবগুলোই করবো, সাথে যেহেতু আমার এই জিনিসটা উইকনেস হয়ে গিয়েছে, উইক পয়েন্ট আমার ক্রিয়েট হয়েছে, তো আমি ম্যাথ একটু সময় দিব যেন সব টাইপের ম্যাথ আমি শুধু করতে পারি এমন না, ফাস্ট করতে পারি। তো এই কয়েকটা লার্নিং যেটা হচ্ছে কেমিস্ট্রিতে আমাকে থিওরি প্লাস ম্যাথ একটু ফোকাস করা। আর হচ্ছে যেমন আমি একটা আমার মানে প্ল্যাটফর্ম যে ফেসবুক গ্রুপটা সেটা সেখানে আমি লিখেছিলাম যে একটা কোশ্চেন তোমাকে প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার প্রায় 50-70 করে র্যাঙ্ক পুশ করতেছে। তা আমি জানি, সাপোজ মনে করো আমার কাছে আছে 3 মিনিট, আমি জানি আমি আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে আমি এই 3 মিনিটে 3টা কোশ্চেনের বেশি দিতে পারবো না, আমি জানি। কিন্তু আমি তো এটাও জানি আমি যদি সকল শক্তি দিয়ে কোনোভাবে আর একটা এমসিকিউ দিয়ে ফেলি তাহলে আমার আরো 50 থেকে 60টা র্যাঙ্ক সামনে চলে গেল। তো এই জিনিসটা কি তোমাকে মানে এই জিনিসটা একটা তোমাকে কি গ্রিডিনেস তোমার মধ্যে ক্রিয়েট করে না? যে আমি যদি একটা কোশ্চেন যদি এক্সট্রা দিয়ে দিতে পারি তাহলে কিন্তু আমার র্যাঙ্কটা প্রায় 50 উঠে চলে যাচ্ছে। হ্যাঁ, 50 সব ক্ষেত্রে না, যেমন এই এক্সামে অনেক বেশি এক্সামিনি ছিল যার কারণে 50, কিছু এক্সামে এটা আর কমবে, 30-40 চলে আসবে। তো হতে পারে বিভিন্ন নাম্বার ডিফারেন্স হতে পারে, বাট তোমার জাস্ট ওই জিনিসটা যদি মাথায় থাকে যে আমি যদি আর একটা বেশি কোশ্চেন অ্যান্সার করি তাহলে আমার র্যাঙ্ক আরো 30-40 সামনে যাবে। তো এই জিনিসগুলো জাস্ট র্যাঙ্ক মানে কোশ্চেন হিসেবে আমি এতগুলো কোশ্চেন অ্যান্সার করছি, তাই আমি মানে অ্যাজিউম করতে পারতেছি আমার মানে র্যাঙ্কটা এরকম আসবে। দেখো, সেখান থেকে তুমি যদি প্রশ্ন কঠিন বলে অল্প কিছু কোশ্চেন অ্যান্সার করে দিয়ে আসো এবং সেখানে অ্যাকুরেসি 100% হইলেও তো লাভ নেই, কারণ আমি তো আরেকটু বেশি কম সময় ব্যয় করলে আমি চাইলে আরো কিছু কোশ্চেন দিতে পারতাম। আমার কথা হচ্ছে যে এখানে সময় যেহেতু বেশি আছে, এমসিকিউ টাইপের কোশ্চেন, এটা মানে চুয়েট রুয়েটে হবে কিনা আমি জানি না, যদি হয় বা সামনে কোনো এক্সামে হয় তাহলে সেক্ষেত্রে আমি অবশ্যই মানে রাউন্ড সিস্টেমে এমসিকিউ গুলো সলভ করার চেষ্টা করবো। প্রথম ধাপে আমি যেগুলো চোখের দেখে বুঝে ফেললাম যে অঙ্কগুলো আমি পারবো, দ্বিতীয় ধাপে গেলাম, মানে দ্বিতীয় রাউন্ডে আমি দেখবো যে এই জিনিসগুলো আরেকটু যদি আমি মানে আমি মনে হচ্ছে পারবো, সূত্র পারি, শুধু আমার ম্যাথটা মনে কর মানে ম্যাথটা আমি করছি কখনো এই মুহূর্তে মনে করতেছে না, ওইগুলো আমি করতে পারি। তৃতীয়তে হচ্ছে আমি পারি কিন্তু আমাকে একটু সময় দিতে হবে, এটা হচ্ছে একদম থার্ড রাউন্ড। আর ফোর্থ রাউন্ডে ট্রাই করার দরকার না, সেটা হচ্ছে একদম আমি পারিও না, কখনো করিও না, ওই ম্যাথ তোমার করার দরকার নেই। এই রাউন্ড সিস্টেম করলে কি হবে, তুমি অন এন অ্যাভারেজ কম সময়, হ্যাঁ এটা হবে যে তুমি প্রত্যেক কোশ্চেনে একটু কম সময় দিচ্ছ, তোমার কাছে মনে একটা মানে একটা কি বলে কিউরিসিটি থাকতে পারে যে আমি 100% অ্যাকুরেট দিচ্ছি কিনা, এটা হতে পারে। কিন্তু তুমি যদি একবার চিন্তা করো যে আমি এতদিন ধরে ম্যাথ করি, আমার যদি অ্যাকুরেসি ঠিক থাকে তাহলে এই জিনিসটা তো ভুল হওয়ার কথা না। যে জিনিসটা ভুল হওয়ার কথা না সেটা আমি বারবার রিচেক করে সময় লস না করে আমি যদি সামনে যেতে পারি তাহলে কতগুলো এক্সট্রা কোশ্চেন আমি অ্যান্সার করতে পারতেছি। রাউন্ড সিস্টেমে কি হয় যে তোমার অ্যাকুরেসি যদি তোমার প্রিভিয়াস অ্যাকুরেসি হিস্ট্রি ভালো হয়ে থাকে তাহলে
তোমার অ্যাভারেজ তুমি যদি অ্যান্সার করো, 50টা অ্যান্সার করার তোমার কেবিলিটি থাকে, তুমি রাউন্ড সিস্টেমে গেলে অ্যাটলিস্ট 65, 15টা কোশ্চেন তোমার বাইরে যাবে, অটোমেটিক 15 বাড়বে। এটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি, মানে 15 যেমন হবে তেমন না, বাট তুমি একটা বিশাল হিউজ ডিফারেন্স দেখতে পারবা তুমি যদি কম সময় সেম প্রশ্ন অ্যান্সার করার চেষ্টা করো। মানে পারা প্রশ্ন যখন দেখছি, আমরা পারা প্রশ্ন দেখলে সেটা আরো অ্যাকুরেট করার চেষ্টা করি, কারণ আমার মনে ভয় থাকে আমি এই জিনিসটা জীবনে করে আসছি, এই জিনিসটা কোনোভাবে ভুল না হয়। দেখো তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতেছো, একটা কোশ্চেন যদি তুমি মনে করো আমি পারি, তাহলে কোশ্চেনটা তুমি অবশ্যই পারবা এবং তোমার অ্যাকুরেট হওয়া তোমার উচিত এবং হবে। এটা তুমি বিশ্বাস করে ওই জিনিসটা কম সময় দ্রুত ফাস্ট ক্যালকুলেশনের মাধ্যমে শেষ করে সামনে যাও, তাহলে তোমার সময় কমে আসবে। এবং এটা জাস্ট কোয়েট থেকে লার্নিং হলো, কোয়েটের এক্সাম থেকে। আর লার্নিংটা এখন তুমি বলবো যে আমার তো সময় নাই, বই পেলে এসে করতেছে, তারপর বই টেন, তারপর চুয়েটের পরীক্ষা আসবে, কোয়েটের পরীক্ষা, রুয়েটের পরীক্ষা আসবে, ডিউ পরীক্ষা আসবে, কখন আমি এই জিনিস আসলে, আমি তো নিজের 6 মাসে যেটা চেঞ্জ করতে পারি এখন চেঞ্জ করতে পারবো? দেখো 6 মাসে তুমি রিয়েলিটি চেকও খাও নাই, তুমি কি খাইছো? তুমি 6 মাসে কিন্তু বুঝতে পারো না যে আমার মানে ডিগ্রেডেশন হয়ে যেতে পারে, যে আমি এই জিনিসটা মেনটেন করতে পারতেছি না। ছোট ছোট মেনটেন ভুল করার কারণেই তো আমার আজকে এই র্যাঙ্কটা এরকম একটু পিছনের দিকে আসছে, বা মন মতো আসে নাই, আসানোর পাশে নেই। তাহলে তুমি 6 মাসে কিন্তু এতটা মানে রিয়েলিটি চেক যেটা বলে, যে জিনিসটা তোমাকে আসলে বাস্তবের সাথে পরিচয় করে দিচ্ছে, এটা তুমি ততদিন রিয়েলাইজ হও না, এখন রিয়েলাইজ হইছো। তুমি অ্যাটলিস্ট প্রে করো, বা তোমার কাছে মানে তোমার গ্র্যাটিটিউড শো করা উচিত যে তুমি অ্যাটলিস্ট সময় পাইছো নিজের ভুলটা বোঝার, এবং সেটা রিকভার করতে পারবা কিনা সেটা আপস টু ইউ। সর্বোচ্চ চেষ্টা করো, তুমি রিকভার করতে পারবা। সময়, একটা কথা আছে না, দ্য নাইট ইজ স্টিল ইয়াং। সময় অনেক, যেটা তুমি কম মনে করতেছো। একটা মুভি আছে সোর্স কোড, ওইখানে একটা বম ডিফিউজ করার জন্য একটা অফিসারটা বললো, তো ওইখান থেকে একজন বললো যে আর মাত্র 8 মিনিট আছে বমটা ডিফিউজ করার জন্য। তখন বলছে যে ডিফিউজ করতে যাবে যে হিরো, তারে বলো যে দেখো তুমি কি করবা। তো সে বললো দেন আই উইল কাউন্ট দ্য মিনিটস ইন সেকেন্ডস। তো সে কি বললো, আমি ডিফিউজ করা না করার সেটা পরে হিসাব, আমি এখন আর মিনিটে মিনিটে না কাউন্ট করে সেকেন্ডে কাউন্ট মানে কাউন্ট করবো। আমি 8 মিনিট যদি আমার মাথায় ঢুকে যায়, 8 মিনিটের দুনিয়া কেমন হয়ে যেতে পারে, বা একটা বোম ফুটে যেতে পারে, তাহলে কিন্তু আমি আর ওই সময়ের এর স্কারসিটির কারণে টেনশনে আমি আর প্রবলেম সলভ করতে পারবো না। তো আমি একটা কাজ করে, আমি সময়টা বেশি চিন্তা করি, আমি যদি সব সময়টা কাজে লাগাই, তাহলে আমি আমার এরর গুলা দূর করতে পারবো। আমি তো আমার এরর দূর না করে নেক্সট এক্সামে বসি, বিশ্বাস করো এই এক্সামের মধ্যে ফলাফল পাবা। তোমাকে যথেষ্ট সতর্ক হতে হবে, যেন আগামী এই বছর অনেকগুলো অপরচুনিটি পাইতেছো, এবং অপরচুনিটি পাওয়ার কারণে আমাদের অনেক সময় রিল্যাক্সেশন ফিল হয়, যে আচ্ছা ঠিক আছে এটা তো হয় না, একটা আছে, এই জিনিসটা যেন আসে। এটাতে হলো না কেন, এটা তোমার চিন্তা করতে হবে। এটা তো হওয়ার কথা ছিল, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছে, সর্বোচ্চ কষ্ট করছে, এটা তো হওয়ার কথা ছিল। হলো না কেন, ফাইন্ড আউট করো কিভাবে সলভ করা লাগে, 10 জনের থেকে মতামত নাও, কিন্তু মেক শিওর, এনশিওর করো যে প্রবলেমগুলো তুমি সলভ করে, তোমার ইস্যুগুলো তুমি সলভ করে নেক্সট এক্সামে বসতে। বুঝতে পারছো? ধন্যবাদ।